একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতিবিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে এখন দুদকের মামলার আসামি তিনি। ৫ আগস্ট পট পরিবর্তনের পর মাগুরা ১ আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় ৪ মাসের অনুসন্ধান শেষে দুদক বলছে, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছে ২৫৬ কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় সাকিব সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ আবুল খায়ের উপনিবন্ধক সমবায় অধিদপ্তর, জনাব সাকিব আল হাসান এবং জনাব কাজী সাদি হাসান সহ ১৫ জন বিভিন্ন ব্যক্তির নামে মার্কেট থেকে ২৫৬ কোটি ৯৭ লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এটা একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহার নামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক ৯ কর্মকর্তাকে ২২ ও ২৩ জন তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।